সার্ভে বলছে, সরকারি রিপোর্ট বলছে ট্যাবটা কেনা হচ্ছে না। আর ট্যাব কেনা হলেও যদি না ফ্রি ইন্টারনেট থাকে কি করে অ্যাফোর্ড করবে? মাধ্যমিক স্তরের পড়াশুনো, গোটা শিক্ষা ব্যবস্থার গুরুত্ব কমিয়ে দেওয়ার পরিকল্পনা, সেই পরিকল্পনা এই রাজ্যের সরকার, এই দেশের সরকার তৈরি করেছে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে এই বছরটা 2025 সাল, এডুকেশন ইয়ার, রিক্লেম এডুকেশন, পড়াশোনার গুরুত্বকে পুনরুদ্ধার করো, পড়াশোনার কেন পড়াশোনা দরকার, কেন শিক্ষা দরকার, কেন শিক্ষার প্রয়োজন, তা পুনরুদ্ধার করার লড়াইটা এই গোটা বছর ধরে ভারতের ছাত্র ফেডারেশন এই রাজ্যের বুকে লড়ে যাবে। এই লড়াইয়ের ক্ষেত্রে আমাদের মূল হাতিয়ার হবে এই বিকল্প শিক্ষানীতি। এই বিকল্প শিক্ষানীতিকে হাতিয়ার করেই আমরা এই লড়াইটা লড়ব। এই মাসের খুব শীঘ্রই, এই মাসের শেষের দিকে বিকাশ ভবন যাব আমরা এই বিকল্প শিক্ষানীতি নিয়ে। রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে এই বিকল্প শিক্ষানীতি তার হাতে আমরা ধরিয়ে দিয়ে আসব। মুশকিল হচ্ছে রাজ্যের সরকারের মনোভাব এটাই হওয়া উচিত ছিল, এই যে বিকল্প শিক্ষানীতি আমরা প্রস্তুত করেছি, আমরা যে অংশের মানুষের সাথে মতামত গ্রহণ করে তাদের সাথে পরামর্শ করে এই বিকল্প শিক্ষানীতি গ্রহণ করলাম, এইটা কাজ ছিল রাজ্যের সরকারের। এই রাজ্যের বুকে এখনও এরম বহু মানুষ আছে যারা এই রাজ্যের পড়াশোনার ব্যবস্থাটাকে রক্ষা করতে চায়, যাদের মতামত গুরুত্বপূর্ণ, কিন্তু তাদেরকে ইনক্লুড না করে নিজস্ব ধাঁচা চাপিয়ে দেওয়ার জন্য রাজ্যের সরকার নিজের মতন করে একটা শিক্ষানীতিকে সামনে রাখবার চেষ্টা করছে, যেটা আসলে বিজেপি আরএসএসের ব্লুপ্রিন্ট, নয়া জাতীয় শিক্ষানীতিরই একটা রাজ্য স্তরের নির্যাস। এই বিকল্প শিক্ষানীতিকে হাতিয়ার করে আগামী দিনের এই আন্দোলন সংগ্রাম আমরা শিক্ষক নিয়োগ নিয়ে এর আগেও আমরা বারবার বলেছি, শিক্ষক নিয়োগে এই যে দুর্নীতি, এই দুর্নীতির পরাকাষ্ঠাটা তৈরি করে প্রাথমিক স্কুল শিক্ষাকে আরও বেশি করে বিপন্নতার মুখে ঠেলে দিচ্ছে রাজ্যের সরকার। এই যে ছাত্র শিক্ষক রেশিওর এই অবস্থা, এর কারণ তো শিক্ষক নিয়োগ হচ্ছে না বলে। কোথাও স্থায়ী শিক্ষক নেই, বেশিরভাগ ইনস্টিটিউশন অস্থায়ী শিক্ষক, সিভিক টিচার দিয়ে চলছে। পাড়া থেকে কোনো একজন তৃণমূলের কাউকে তুলে এনে বলা হচ্ছে তুমি ভাই একটুখানি পড়িয়ে দাও, কিন্তু এই পদ্ধতিতে কোনোদিনই একটা ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম সেটাকে চালানো যায় না, সেটাকে ইমপ্লিমেন্ট করা যায় না। ইমিডিয়েট এই শিক্ষক নিয়োগ মানে প্রতিনিয়ত রেগুলারাইজড রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে হবে। দুর্নীতির যা ঘুঘুর বাসা, সেই দুর্নীতির ঘুঘুর বাসাকে ভাঙতে হবে। দুর্নীতির সাথে যুক্ত যারা, এটা এর আগেও আমরা বলেছিলাম যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই রাজ্যের মানুষের জন্য, এবং যথেষ্ট শঙ্কার বিষয় যে পার্থ চ্যাটার্জির মতন মানুষরা তারা হচ্ছে যে জামিন পেয়ে যাচ্ছেন। পার্থ চ্যাটার্জির মতন চোর তারা রাস্তায় ঘুরে বেড়াবে, এটা এই রাজ্যের মানুষের নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে দেবে। এরম একটা অবস্থায় দাঁড়িয়ে ইমিডিয়েট জিরো টলারেন্স টুয়ার্ডস করাপশান, এই সিদ্ধান্ত রাজ্যের সরকারকে নিতে হবে। আমরা বুঝি রাজ্যের সরকারের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া কঠিন, তার কারণ রাজ্যের সরকার এই করাপশানকে প্রমোট করেছে। রাজ্যের সরকারের একাধিক নেতামন্ত্রী, তাদের ব্যাংক ব্যালেন্স নির্ভর করে এই করাপশানের টাকার উপরে। কিন্তু আমরা ভারতের ছাত্র ফেডারেশন রাজ্যের সরকারকে বাধ্য করতে চাই যে জিরো টলারেন্স টুয়ার্ডস করাপশান, এটা হলে তবেই এই বিকল্প শিক্ষানীতিকে প্রমোট করা যাবে, এই বিকল্প শিক্ষানীতিকে ইমপ্লিমেন্ট করবার রাস্তা তৈরি করা যাবে। এক নম্বর, আমরা এখানে বলেছি সিলেবাসকে আবার করে হচ্ছে যে নতুন ধাঁচায় তৈরি করা, ডিজিটাল লিটারেসি বাড়ানো। ডিজিটাল লিটারেসি প্রমোট না করে শুধুমাত্র পরিকাঠামোর অভাবের মধ্যে দাঁড়িয়েও চাপিয়ে দেওয়া ডিজিটাল ক্লাসরুম, তাতে কোনো লাভ হবে না। আর স্কুলের এই বেসরকারি স্কুলের প্রতি ছেলেমেয়েদের আকর্ষণ, অভিভাবকদের আকর্ষণ, এটা তো ম্যানুফ্যাকচার করা হয়েছে। সরকারি স্কুল যদি যথেষ্ট টাকা পয়সা পায়, সরকারি স্কুলের পেছনে যদি যথেষ্ট টাকা পয়সা খরচা করে তাকে ভালো করে সাজিয়ে তোলা হয়, তাকে ঠিক মতন পরিকাঠামো তার জন্য বরাদ্দ করা হয়, তাহলে নিশ্চিতভাবে সরকারি স্কুলের প্রতি আকর্ষিত হবে ছেলেমেয়েরা। এই কারণেই যে বেসরকারি স্কুলগুলি এইভাবে প্রতিদিন হচ্ছে যে শিক্ষার ব্যবস্থাটাকে একটা বাজারে পরিণত করেছে, একটা ব্যবসায় পরিণত করেছে, তারা তাদের ব্যবসার একটা লাভ্যাংশ, তারা তাদের মুনাফার একটা বড় অংশ তারা সরকারি খাতে, সরকারি স্কুলগুলোকে আবার নতুন করে পুনরুজ্জীবিত করবার জন্য খরচা করুক, সেই ব্যবস্থা সরকার গ্রহণ করুক, এটাই আমাদের দাবি। এটা তো বোঝাই যাচ্ছে। এই কারণেই
সেন্সিটাইজ না করে পড়াশোনার গুরুত্ব না বাড়িয়ে একদিকে পড়াশোনার গুরুত্ব কমিয়ে দিচ্ছে আর একদিকে ঢালাও সাইকেল দিয়ে দিচ্ছে, তাহলে সেই সাইকেল কি প্রয়োজনে কাজে লাগবে সেইটা তো আর ছাত্রছাত্রীদেরকে অভিভাবকদেরকে বোঝানো হচ্ছে না। ট্যাবটা দেওয়া হচ্ছে, কিন্তু ট্যাবটার কারণ কি, ট্যাব কী কাজে লাগবে? ডিজিটাল লিটারেসি যখন নেই রাজ্যের বুকে, তখন সেই ট্যাব কী প্রয়োজনে লাগবে, তখন সেই 10,000 টাকাটা কী প্রয়োজনে লাগবে? বেশিরভাগ ক্ষেত্রে খবর নিলে দেখা যাবে 10,000 টাকাটা দিয়ে দেওয়া হয়, সেই 10,000 টাকাটা অন্য কোনো কাজে খরচা হয়ে যায়, পরিবারগুলি অন্য কোনো কাজে। নিশ্চিতভাবে কোভিড পরবর্তী সময়ে এখন অর্থনীতির যে অবস্থা, তাতে চাল ডাল আনতে পরিবার হচ্ছে হিমশিম খাচ্ছে, তাতে তারা 10,000 টাকাটা দিন। বেশিরভাগ জায়গাতে সার্ভে বলছে, সরকারি রিপোর্ট বলছে ট্যাবটা কেনা হচ্ছে না। আর ট্যাব কেনা হলেও যদি না ফ্রি ইন্টারনেট থাকে, কি করে অ্যাফোর্ড করবে? যারা ছেলে মেয়েদের পড়াশোনাটাই অ্যাফোর্ড করতে পারছে না পয়সার অভাবে, তারা প্রতি মাসে 835 টাকা দিয়ে জিও রিচার্জ করাবে ট্যাবে? এ তো সোনার পাথর বাটির কথা হচ্ছে একেবারে।